এক শ্রেণীর এক গণনার ওলামায়ে কেরাম আছে জিকির নিয়া ফাইজলামি করে, এমন আছে না নাই? কথা বলেন। এই যে কিছুদিন ধইরা একটা ভাইরাল একটা শব্দ আসতেছে, কি কয়? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জান, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আরেক বেটা কয় হিম হে হিম হে হিম হে। আছে না নাই? শুনছেন নি আপনারা? আচ্ছা, আমি ওই গরানার যারা ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে গিয়াসউদ্দিন তাহিরি ভাই, আলাউদ্দিন জেহাদি ভাই, এরপরে আরও যত বক্তা আছেন ওই গরানার, আমি আপনাদের কাছে করজোর করে জানতে চাচ্ছি যে আমার আল্লাহ আল্লাহর রসুলের জিকির কি এমন আছে? হিম হে হিম হে হিম হে এমন জিকির কি আছে? তাহলে তাহিরি ভাইকে নিয়া ওই আলোচক যে বেড়া এই গানটা গাইছে, মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, উনি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বসা, এরপরে ওনার পকেটে দেখলাম হাত দিতেছে আর উনি জিকির করতেছে হিম হে হিম হে। এখন গিয়াসউদ্দিন ভাইয়ের কাছে আমার জানার ইচ্ছা যে আমারে খালি কোরআন হাদিস থেকে আপনি দেখায়া দেন, কোন জায়গায় ভাই, কোন সাহাবী, কোন বুজুর্গ, কোন নবী এমন হিম হে জিকির করছে, আমারে জানায়া দেন। যদি বলেন যে না ভাই হিম হে জিকির নাই, তাহলে আপনি তো ওই ঘরানার অনেক বড় পপুলার একজন আলোচক, আপনার দেশ বিদেশের মানুষ চিনে, শ্রদ্ধা করে, সম্মান করে, আপনার সামনে যে কাজটা করলো আপনি বাধা দিলেন না কেন? এটা আমাদের জানা দরকার আছে না নাই? এটা আদবের সহিত ওনার কাছে, উনি যেহেতু এখন ওই ঘরানার অনেক বড় আলেম, অনেক বড় ব্যক্তি, আদবের সহিত ওনার কাছে আমি জানতে চাইতেছি। আরেক বেড়ায় আপনাকে ওই দিক দিয়ে নেত্রকোনার এই বেড়ায় কি জানি কয় জিকির করবো বালা কথা, আল্লাহ আল্লাহ। আপনি সরসিনা যান, কত সুন্দর জিকির করে, ফুরফুরা যান, কত সুন্দর জিকির করে, সরমুনাই যান, সরমুনাই আপনারা চিনেননি, নাম শুনেননি? আচ্ছা, কেডায় কেডায় সরমুনাই গেছেন? তুই রাত উড়ান দি। আল্লাহু আকবার, একজন পাইছি, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই সরমুনাই যে জিকির করে এটা কি খারাপ হোক? হ্যাঁ, অনেক সময় জিকিরের ঠেলায় কয়েকজনের লাভ জাপ মারে, হেডা আমি যাচ্ছি না, কিন্তু জিকির তো স্পষ্ট শোনা যায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা শোনা যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শোনা যায়। কিন্তু ওই যে নেত্রকোনার রেজবি দরবারের এক ভাই, ওনার নাম আমি জানি না, উনি কি জানি কয় জিকির করবো বলা তা, কিন্তু জিকির করে এই জিকির করতে পাইলো, কেডায় করলো, কোন জায়গায় করলো? গিয়াসউদ্দিন তাহিরি ভাই, আপনার মা নাকি ওই দরবারের মুরিদ, আপনিও নাকি ওই দরবারের মুরিদ। আমার শুধু জানার উদ্দেশ্য, আমার জানতে আমি চাই সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই কই জিকির আছে এটা আমার জানাই দিবেন। আমরা জানি আল্লাহ আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আল্লাহু আকবার জিকির করো, নবীর শানে দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো যত দুরূদ আছে পড়েন। কিন্তু এডি কই আছে? এডি জানা দরকার আছে না নাই? ওয়াজের মঞ্চে দাওয়াত দেয় হ্যাঁ করে নসিহত করার লাগিয়া, তাহলে ওয়াজ নসিহত করুক ইনশাল্লাহ। আমি সামনে যাইতাছি, আমি আপনাদের সামনে এলোমেলো কথা কইতাম না, আমি ইনশাল্লাহ গুছায় কথা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। কথাগুলা কি খারাপ কইলাম? এটা জানা দরকার না রে যুবকেরা? মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা জানে, গলার দড়িটা লাগাইয়া ধীরে ধীরে টানে, হিম হে হিম হে, এই হিম হে জিকির করতে আইল, জানা দরকার আছে না নাই? আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। এবার আয়েন আমি যাই, আপনাদের সম্মুখে আয়াতগুলা তেলাওয়াত করছি। আল্লাহ কি বলেন? কারা কারা জান্নাতে যাইতে চান? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই আয়াত আল্লাহ কি কইতাছে বলেন? والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ পাক ডাকদা বলে, ওই বান্দা আর বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যাদের কাছে আমানত দেওয়া হয়েছে, আমানত রাখা হয়, আমানতের যত্ন করে, ওয়া আহদিহিম, ওয়াদা করে, অঙ্গীকার করে, এই ওয়াদাটা রক্ষা করে, এমন বান্দা আর বান্দি যারা আছে, কথাগুলা দইরা রাখেন। আল্লাহ পাক কি জান্নাত দিবে, কাদেরকে দিবে, এই আলোচনাগুলা আল্লাহ পাক সূরা মাআরিজ নামক সূরার 32 নম্বর আয়াত থেকে নিয়ে 35 নম্বর আয়াত পর্যন্ত বলেন।
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, জান্নাতীদের এক নাম্বার গুণ হলো আমানত দিলে আমানতের যত্ন নেয়, আমানতটা সঠিকভাবে রাখে। ওয়া আহদিহিম, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে। এমন গুণে গুণান্বিত ব্যক্তি যারা, আল্লাহ বলেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আমি আল্লাহ এদেরকে জান্নাত দান করব, সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিদের তৃতীয় নাম্বার গুণের কথা আল্লাহ বলে, এলোমেলো কথা হবে না, কোনো গল্প হবে না, কিচ্ছাও হবে না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। আল্লাহ পাক ডাকদা বলে, যারা সাক্ষী দেয়, সমাজের ভিতরে সাক্ষীর প্রয়োজন হয় কি হয় না? জোরে বলেন। মেল বিচার হইলে সাক্ষী লাগে কি লাগে না? যদি কোনো ব্যক্তি ঝগড়া লাগে তখন একজনকে সাক্ষী মানে। এই সাক্ষীর কথাটা আল্লাহ বলেন, যারা সাক্ষী দিবে তারা দৃঢ় থাকে, এদেরকে কেউ ক্রয় করতে পারে না, কিনতে পারে না, এরা কারো কাছে বিক্রি হয় না। এমন গুণে গুণান্বিত ব্যক্তি যারা, আল্লাহ বলেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আমি আল্লাহ এদেরকে সম্মানিত জান্নাত দান করব। 4 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। জান্নাতীদের 4 নাম্বার গুণ হলো তারা নামাজের যত্ন নেয়, নামাজকে হেফাজত করে। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন আমি তাদেরকে সম্মানিত জান্নাত দান করব, সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা যে কথাগুলো বলল, আমি সবগুলো কথার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, একটা একটা করে করার চেষ্টা করি। আমানতের কথা আল্লাহ বলছেন, অঙ্গীকারের কথা আল্লাহ বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তি পায় নাই। আমার দিকে মনোযোগ, আমার দিকে তাকায়া থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার ওয়াদার কত ইজ্জত, কত সম্মান বাবা। আজকে তো আমরা ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? যুবক বন্ধু তুমি ভালো করে শোনো, বৃদ্ধ বাবা আপনিও ভালো করে শোনেন। পর্দার আড়ালে আমার মা, অন্তরের কান লাগায়া কথাটা শোনেন, ওয়াদার কত দাম। আমার নবী, আপনার নবী এমন একজন নবী, যেই নবী 63 বছর হায়াত পেয়েছে। এই 63 বছরের হায়াতের জিন্দিগিতে একদিন একটা মিথ্যা কথা বলে নাই। রাস্তে কম আপনাকে দেশ এমন একটা ব্যক্তি দেখাই পারবেন নিজে, একটা দিন, খালি একদিন 63 বছর বাদ একদিন মিথ্যা কথা ছাড়া থাকতে পারছে, এমন একটা লোক দেখাই পারবেন? যদি কোন মসজিদের ইমাম, আমি মসজিদের ইমাম যে মিথ্যা কথা কই এটা আমি দেখাম, যদি বলেন আমারে। মসজিদের ইমামের তো দর ভালো সৎ মানুষ দর সমাজে নাই, জোরে বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর কথা যখন কই এলেছেন তো কথার ফেসটা ভাঙ্গে দেন। মনে করেন ইমাম সাহেবের ছুটির দরকার, ছুটি কাটায় আইছে, খালি আইছে, এরপরে হ্যাঁ ছুটিটার দরকার। এখন হ্যাঁ জানে যে যদি আমি অসুখ বিসুখের কথা না কই তাহলে বেড়া আমার ছুটি দিত না। আইয়া কি কয়, হুজুর আমার ওয়াইফ খুব অসুস্থ, সেক্রেটারি সাহেব আমার বাইত না গেলে ওইতই না, এন্দা বেড়ার ওয়াইফ সুস্থ, এমন আছে না? না, আর বেশি গভীরে গেলাম না, কথা লম্বা হয়ে যাবে। তাহলে আপনি যে সুবহানাল্লাহ আসতে করেন, আমার নবী 63 বছরের জীবনে, 63 বছরের জীবনে মিথ্যা বলবে দূরের কথা, মিথ্যার অবকাশ আমার নবীর জীবনে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এ যুবক, আমার নবী, আপনার নবী কেমন নবী? 63 বছরের হায়াতের জীবনে কাউকে ধোঁকা দেয় নাই, প্রতারণা করে নাই, কাউকে ঠগায় নাই। এমন নবীর উম্মত আপনি আমি। ওইদিকে আমি যাই না। নবীজি একটা ওয়াদার কথা আসেন। আল্লাহর নবী তখনও নবুয়তি পায় নাই। নবীজি একজন ব্যক্তির সাথে কোনো কিছুর লেনদেন করেছিলেন। আল্লাহর নবী তার থেকে পাবে কোনো একটা জিনিস।
ওই বন্ধু আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন আমাদের নবী দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ পাক নবুয়তি দেয় নাই, কিন্তু আমার নবী তো রূহ জগতেও নবী। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, বন্ধু আপনি এখানে দাঁড়ান, আমি আপনার মালটা বাড়ির থেকে নিয়ে আসতেছি। এই কথা বইলা ওই বেচারা বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া কাজের ফাঁকে পইরা, কাজকর্মের ভিতরে পইরা আমার নবী আপনার নবীর সঙ্গে যে কথা দিয়েছে, নবীজিকে দাঁড়া করায় রাখছে, এই কথাটা একদম ভুলে গেছে। 1 ঘন্টা চলে যায়, স্মরণ হয় না। 2 ঘন্টা চলে যায়, স্মরণ হয় না। রে যুবক, একটু দিলের কান দিয়া শোনো। জীবনে বন্ধুকে কত ওয়াদা দিয়েছো, কত ওয়াদা ভঙ্গ করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো। ওই বেচারা 1 দিন চলে যায়, স্মরণ হয় না। 2 দিন চলে যায়, স্মরণ হয় না। 3 দিন পরে এই রাস্তা দিয়া আসবে, হঠাৎ করে দূর থেকে দেখে আমার নবী আপনার নবী দাঁড়িয়ে আছে। এমনি সময় স্মরণ হয়েছে, হায় রে মুহাম্মদকে না আমি এই জিনিসটা দিব বলছিলাম, মুহাম্মদ তো এখনো দাঁড়ানো দেখা যায়। আয়েশা ডাকদা বলে, দোস্ত একদম আমি ভুলে গেছি। রহমতের নবী ডাকদা বলে, আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। আজকে 3 দিন হয়, 3টা রাত চলে যায়, আমি মুহাম্মদ এখনো দাঁড়ানো আছি। আল্লাহু আকবার। এই হলো ওয়াদা। এজন্য বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুনাফিকের 3টা আলামত। এর ভিতরে আল্লাহর নবী বলে, আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকদের 3টা লক্ষণ। 1 নাম্বার লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা আখলাফা, কথা দিলে ভঙ্গ করে, ওয়াদা দিলে ভঙ্গ করে। 2 নাম্বার গুণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই গুণটাও নাই। এ মুসলমান, এজন্য যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার আম্মা যান, কাউকে যদি কোনো কিছুর ওয়াদা দেন, আপনার সর্বাত্মক চেষ্টা থাকতে হবে ওই ওয়াদাটা পূর্ণ করার। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতি মানুষের 2 নাম্বার গুণ হলো ওয়াদা রক্ষা করা। আজকে ওয়াদার ব্যাপারে আমার আলোচনা নয়, আমি মনে মনে খেয়াল করেছি আপনাদের সম্মুখে 4 নাম্বার গুণটা নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ বলে জান্নাতীদের 4 নাম্বার গুণের 1 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। জান্নাতীদের একটা গুণ হলো নামাজের হেফাজত করা, নামাজের যত্ন নেওয়া। আজকে আমাদের সমাজে নামাজের হেফাজত আসেনি? জোরে বলেন না। নামাজের হেফাজত নাই, নামাজের যত্ন নাই। অথচ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সালাতুল জামাতি তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোনো উম্মত যদি জামাতে গিয়া 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 27 রাকাত আমলের ফজিলত দিয়া দেয়। এ মুসলমান, নামাজ কি জিনিস? নামাজ তো আল্লাহর রাসূল বলে, আসসালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। বলবেন হুজুর গো, এটা মেরাজ কেমন করিয়া? বুঝাইবার জন্য একটা কথা মনে আসছে, বাবা বইলা দেই। আমি আপনাদের এই উত্তরবঙ্গ থেকে অনেক দূর থেকে প্রোগ্রাম করে আসতে আসতে এ মুসলমান, সিরাজগঞ্জ রাস্তার পাশে প্রায় রাত্র 3টা থেকে 3টা সাড়ে 3টা বাজে। এমন সময় আমি গাড়িতে ড্রাইভারকে বললাম, ড্রাইভার সাহেব গাড়িটা একটু সাইড করেন, আমি আমার জরুরত সারব, আমি একটু জরুরতখানায় যাইব, টয়লেটে যাইব, মসজিদ দেখা যায়, এখানে একটু দাঁড়ান, আমি আমার জরুরতটা সারি। জরুরত পূরণ করার জন্য মসজিদের কিনারায় গাড়িকে দাঁড়া করাইয়া মসজিদে প্রবেশ করব। এমন সময় দেখি রে যুবক,
65 থেকে 70 বছরের একজন বৃদ্ধ লোক দেখা যায়। রাতের বাজে প্রায় 3টা থেকে 3:30। হঠাৎ করে কলিজার ভিতরে ভয় চলে আসলো, হায় রে কোথায় প্রোগ্রাম করে আসলাম, এটা তো মানুষ হইতে পারে না, এত রাত্রবেলা, রাস্তার পাশে মসজিদ, আশেপাশে বাড়িঘর দেখা যায় না, নিশ্চয় এটা জিন হবে, আমাকে ডিস্টার্ব করার জন্য আসছে। আমি দাঁড়ায়া রইলাম, দাঁড়ায়া দেখি না আমি আয়াতুল কুরসি তেলাওয়াত করতেছি, জোরে জোরে কালিমা পড়তেছি, এরপরেও বৃদ্ধা মানুষটা যায় না, বৃদ্ধ লোকটা যায় না। একটু সাহস হলো, না এটা জিন হইতে পারে না, একটু সামনে গেলাম, সালাম দিলাম, বৃদ্ধ মানুষটা আমার দিকে তাকাইয়া ডাকদা বলে, কোথা থেকে আসছেন বাবা? ওয়াজ মাহফিল করে আসছেন? বললাম, হ চাচা, আমি এসেছি। বাড়ি কোথায়? ঢাকা। হ্যাঁ, এলাকার যুবক বাবা, বৃদ্ধ বাবা। ওই মানুষটা, মুরব্বীরা, এমন ঠান্ডা পানি, গভীর কঠিন শীত ছিল, প্রচণ্ড শীত ছিল। আমি নিজে যুবক হইয়া আমার গায়ের ভিতরে গরম গরম পোশাকগুলা দেওয়া, কিন্তু তাকায়া দেখি বৃদ্ধ মানুষটার গায়ের ভিতরে কত দামি কোনো গরম কাপড় নেই, জীর্ণ শীর্ণ একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি। আমি আস্তে করে বারান্দায় বৈশা জরুরত সাইরা চাচার সাথে গল্প করব, এমনি সময় চাচাকে ডাক দিলাম, চাচা বাড়ি তো দেখা যায় না, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, আপনি কি মুসাফির? চাচা চোখের পানিগুলা চাইরা দিছে, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে আমি যুবক আশরাফিকে ডাকদা বলতেছি, বাবা তোমার বাড়ি কই? কে তুমি? আমি জানি না, তুমি আমাকে বলতেছো আমার বাড়ি কই। এখান থেকে অনেকটা দূরে, প্রায় হেঁটে যেতে 20 মিনিট সময় লাগবে, এমন দূরে আমার বাড়ি। এই মসজিদে আমি আজান দেই, আর কেউ আজান দেয় না। আজান দেওয়ার জন্য গভীর রাত্রেবেলা আসতে হয় আমাকে। বাতিজারে, আমি গরিব মানুষ, আমার অত গরম কাপড় নাই। বললাম ঠান্ডা লাগে না? এমনি সময় আমি বললাম, যদি একটু গরম পানির ব্যবস্থা হইতো, আপনার অজু করতে ভালো হইতো, অজু করলে আরাম লাগতো, আমি কি আপনাকে একটা ফ্লাক্সের ব্যবস্থা করে দিব? আমার গাড়ির ভিতরে গরম ফ্লাক্সের পানি আছে, আমি কি একটু পানি এনে দিব? এমনি সময় ওই মুরব্বী চাচা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমি আশরাফিকে ডাকদা বলে, হে বাতিজা, চাচা বলে সম্বোধন করেছ, যৌবন কাল থেকে এই পর্যন্ত আমার জানা মতে 1 ওয়াক্ত নামাজ আমার ছুটে নাই। যৌবন কাল থেকে এই পর্যন্ত আমার জানা মতে 1 ওয়াক্ত নামাজ ছুটে না। এই শীতের মৌসুমটা যখন আসে, এই শীতের মৌসুমে আমার শরীরে যদি ঠান্ডা পানি না লাগে, আমার কলিজা ঠান্ডা হয় না। এই শীতের মৌসুমে যদি ঠান্ডা পানি আমার দেহের মধ্যে না লাগে, আমার কলিজা ঠান্ডা হয় না। আমি আসমানের দিকে তাকাইয়া আমার মালিককে ডাকদা বলতাছি, আল্লাহ কার সামনে আইনা আমারে ফালাইলা? আমি তো একজন আলেম, আল্লাহ আমি তো এই কথা বলতে পারি নাই। একজন গ্রাম্য মানুষ, এই মানুষটা বলতেছে প্রচণ্ড শীতের ভিতরে ঠান্ডা পানি না লাগলে নাকি তার কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ গো, এটা তো সাধারণ কোনো মানুষ না, এটা তো তোমার মাকবুল বান্দা। ও যুবক বাবা, আমি মুরব্বীকে বললাম, মুরব্বী আপনি এই সার্ভিসটা কতদিন পর্যন্ত দিতেছেন? বলে, আমার যৌবনকাল থেকে আমার বাবায় বই লাগেছে, এই মসজিদ যতদিন থাকবে, হায়াতের জীবন যতদিন তুমি পাইবা, ততদিন পর্যন্ত এই মসজিদের খেদমত করে যাইবা, 1 ওয়াক্ত নামাজ তুমি ছাড়বা না।
এই মুরব্বীর কথাটা শোনা মাত্র নবীর একটা সাহাবীর কথা আমার মনে হয়ে গেছে। ও যুবকেরা, মীর হামজা পশ্চিম পাড়া, মীর হামজানি পশ্চিম পাড়ার যুবক বন্ধুরা, টাঙ্গাইলের বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে আমার মায়ের আগো, নবীর ওই সাহাবীর কথাটা কি বলবো? নবীর সাহাবীর কথাটা কি বলবো? কষ্ট হইতাছে আপনাদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে, আল্লাহর নবী ইমাম। যুবকেরা ভালো করে শোনো, আমি কিন্তু বলছি এলোমেলো কথা বলবো না। আল্লাহ তাআলা বলছে জান্নাতীদের একটা গুণ, এক নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা জামাতের যত্ন করে, নামাজের যত্ন করে, জান্নাতি ব্যক্তিদের এক নাম্বার গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে, মসজিদে নববীতে আমার নবী ইমামতি করে। নবীর পিছনে সাহাবায়ে কেরাম মুক্তাদি হইয়া, মুসল্লি হইয়া দাঁড়ায়। কতই না উত্তম জামাত ছিল ওই জামাতটা। নবীর পিছনে নামাজ পড়বে, নবীর সামনে বসবে, এর থেকে ভাগ্যবান মানুষ কি আর জগতে হইতে পারে? জোরে বলেন। এ মুসলমান, এমনি সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে একটা শব্দ যায়, নবীর একজন প্রাণ প্রিয় সাহাবীর নামে। ওই সাহাবীর নাম ইতিহাসের পাতায় আনছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অন্যান্য সাহাবায়ে কেরাম একটা অভিযোগ করতেছে, নবীর সাহাবী তালহা কি মুনাফিক হয়ে গেল নাকি? এই কথাটা এক কান দুই কান করতে করতে আমার নবীর পঞ্জত্ব চলে যায়। নবী আমার সাহাবায়ে কেরামকে ডাকদা বলে, জন্নুল মুমিনিনা খায়রা, মুমিনদের প্রতি ভালো ধারণা রাখা এটা মুমিনের গুণ। এ সাহাবীরা, আমার সাহাবী সম্পর্কে না জেনে না বুঝে কোনো ধরনের মন্তব্য করবা না। চলো চলো, আমি আমার সাহাবীর বাড়িতে যাব। অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী, আপনার নবী তালহার বাড়ি পর্যন্ত চলে যায়। আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি, জগতের শ্রেষ্ঠ মানব যিনি, উনি গিয়া ওনার কর্মীর বাড়িতে, ওনার সাহাবীর বাড়ির সম্মুখে দাঁড়ায়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা, ঘরের ভিতরে কেউ আসো কিনা? আল্লাহর নবীর কণ্ঠটা যেই মাত্র শুনেছে, নবীর সাহাবীর কলিজাটা দরফর কইরা কাঁপতেছে। নবী আবার সকালবেলা গিয়েছে। যুবকেরা রে, বৃদ্ধ বাবারা, দিলের কান দিয়া কথাটা শুইনো, একটু মনটাকে নরম কইরা দেও। দেখো না, এক ফোঁটা চোখের পানি নবীর বিরহ ব্যথায়, নবীর সাহাবীর বিরহ ব্যথায় বের করতে পারো কিনা? যদি আজকে এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো, আল্লাহর কসম করে বলতে পারি, আমার আল্লাহ এই এক ফোঁটা পানিকে কবুল করিয়া জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে।